নমস্কার বন্ধুরা, আগামী 22শে জুন থেকে শুরু হতে চলেছে অম্বুবাচী। এরপর থেকে পরপর 4 দিন চলবে অম্বুবাচী। অম্বুবাচীর সম্পূর্ণ সময়সূচি জানবো আমরা আজকের ভিডিওতে পঞ্জিকা অনুসারে। এর পরবর্তীতে আমরা জানবো যে অম্বুবাচী পালনের নিয়ম কি রয়েছে, অম্বুবাচী প্রবৃত্তি থেকে শুরু করে নিবৃত্তি পর্যন্ত আপনারা কিভাবে অম্বুবাচী পালন করবেন, এই সময় কি খাবেন কি খাবেন না, ব্রতীরা কিভাবে পালন করবেন, আর যারা ব্রত করছেন না তাদেরও জন্য কি কি নিয়ম রয়েছে, সমস্তটাই থাকছে আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে মা কামাখ্যা দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় মা কামাখ্যা দেবীর জয়। অম্বুবাচী তিথি উপলক্ষে অসমের কামাখ্যা মন্দিরে বিশেষ পুজো এবং মহামেলার আয়োজন করা হয়। সেই পুজো উপলক্ষে দেশের নানান প্রান্ত থেকে বহু সাধু সন্ন্যাসীরা ভিড় করেন। বহুদিন ধরে সেখানে চলে তন্ত্র সাধনা। অম্বুবাচীর বিশেষ তিথিতে কোনো গাছ পোঁতা বা তোলা যায় না। মনে করা হয় এই সময় মাটি খুঁড়লে ধরিত্রী মাকে কষ্ট দেওয়া হয়। সেই বিশ্বাস থেকেই এই নিয়ম পালিত হয়। অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান। এই 3 দিন সন্ন্যাসী এবং বিধবা মানুষরা বিশেষভাবে পালন করে থাকেন। তবে সধবাদের সেইভাবে অম্বুবাচী পালন করতে দেখা যায় না। এদিকে অম্বুবাচীর এই 3 দিন কোনো শুভ কাজ করাও কিন্তু নিষিদ্ধ থাকে। শুধু তাই নয়, অম্বুবাচী চলাকালীন কৃষিকাজও বন্ধ রাখা হয়। 3 দিন পর অম্বুবাচী শেষ হলে ফের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান ও চাষাবাদ দিয়ে সমস্ত কাজ আবার শুরু হয়। চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক অম্বুবাচী শুরু কবে হচ্ছে আর শেষ কবে হচ্ছে। 7ই আষাঢ় 22শে জুন সোমবার রাত্রি 9:10 থেকে অম্বুবাচীর প্রবৃত্তি অর্থাৎ অম্বুবাচী শুরু হচ্ছে। আর অম্বুবাচীর প্রবৃত্তি হচ্ছে 11ই আষাঢ় 26শে জুন শুক্রবার সকাল 9:33। এর পরবর্তী সময় থেকে আপনারা পুজো পাঠ আর সমস্ত কাজ আবার আগের মতন শুরু করতে পারবেন। তবে এর মধ্যে কিন্তু আবার এবছর দশহারা গঙ্গা পুজো পড়ে গিয়েছে। মনসা দেবীরও পুজো রয়েছে ওই দিনেই। আপনারা এই পুজো কিভাবে করবেন, কি নিয়ম মেনে করতে হবে, সমস্তটাই আমার চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে। আপনারা চাইলে সেই ভিডিও গিয়ে দেখতে পারেন। এবার চলুন সংক্ষেপে জেনে নেওয়া যাক যে অম্বুবাচী পালনের সাধারণ নিয়ম কি রয়েছে। নতুন করে কোনো শুভ কাজ শুরু করা হয় না এই অম্বুবাচীর 3 দিন। বিবাহ, গৃহপ্রবেশ, উপনয়ন, অন্নপ্রাশন ইত্যাদি শুভ অনুষ্ঠান এড়িয়ে চলা হয়। অনেক ভক্ত নিরামিষ আহার গ্রহণ করে থাকেন এই 3 দিন। দেবমূর্তির নিয়মিত পূজা অনেক ক্ষেত্রে বন্ধ রাখা হয়, আবার কোথাও বা দূর থেকে ঠাকুর না ছুঁয়ে পুজো করা হয়। চতুর্থ দিনে অর্থাৎ অম্বুবাচীর নিবৃত্তির পর আপনারা কি করবেন? বাড়িঘর পরিষ্কার করা হয়, স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হয়। ঘরের চতুর্দিকে আপনাদেরকে কিন্তু গঙ্গাজল ছড়িয়ে শুদ্ধ করে নিতে হবে। দেবদেবীর পূজা পুনরায় শুরু করতে পারবেন। মা শক্তির আরাধনা, জপ, দান, ব্রাহ্মণ ভোজন করানো এই দিনে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অর্থাৎ আপনারা যেটা জানতে চেয়েছিলেন যে এই 3-4 দিন পুজো করা যাবে কিনা, পুজো অবশ্যই করা যাবে। তবে যারা ব্রতী রয়েছেন তারা পুজো না করাই ভালো। আপনারা যারা বিধবা মহিলারা এই ব্রত পালন করছেন তারা পুজো পাঠ করবেন না। ঠাকুরের মূর্তি এই সময় লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। ঠাকুর দর্শন নিষেধ থাকে যারা ব্রত পালন করছেন। যারা ব্রত পালন করছেন না, এই অম্বুবাচীর মধ্যে সধবা মহিলারা নিত্য পুজো যেইভাবে করেন আপনারা করতে পারেন। দূর থেকে ধূপ দ্বীপ দেখানো, ফুল দেওয়া সমস্ত কিছুই করতে পারবেন ঠাকুর না ছুঁয়ে। এরপরে জানিয়ে রাখি গৃহস্থের জন্য এই অম্বুবাচী পালনের সহজ কিছু নিয়ম। প্রতিদিন স্নান করে মা দুর্গা, কালী এবং শক্তির নাম জপ করুন। নিরামিষ এবং সাত্ত্বিক খাবার গ্রহণ করুন। অশান্তি, ঝগড়া, বিবাদ থেকে দূরে থাকুন। অম্বুবাচী নিবৃত্তির দিন গঙ্গাজল ছিটিয়ে ঘর শুদ্ধ করতে হবে। দেবীর কাছে সংসারের মঙ্গল, স্বাস্থ্য এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করুন। নাম জপ, ধ্যান, স্তোত্র পাঠ করা যাবে। দান করা অত্যন্ত পুণ্য এই সময়। এছাড়াও যে কোনো ধর্মগ্রন্থ আপনারা পাঠ করতে পারবেন। অম্বুবাচীর সময় বাড়িতে শঙ্খ বাজানো উচিত নয়। এই দিনগুলিতে সমস্ত ধরনের শুভ কাজের সাথে সাথে পূজা অর্চনাও নিষিদ্ধ থাকে। তবে আপনারা শঙ্খ ঘণ্টা না বাজালেও এই সময় আপনারা কিন্তু ঠাকুর ঘরে ঠাকুরের সামনে ধূপ প্রদীপ জ্বালিয়ে প্রণাম করতে পারবেন। আর অম্বুবাচীর মধ্যে সর্পভয় নিবারণের জন্য দুগ্ধপান আবশ্যিক। দেখুন, এটি কিন্তু পঞ্জিকাতেই লেখা রয়েছে। এর সাথেই অনেকে দুধের সাথে আমও খেয়ে থাকেন এই সময়। পাঠ্যকর্ম, বীজ বপন, সাবকাশ, শুভকর্ম এবং সপ্তাহব্যাপী বিশেষ যাত্রা নিষেধ থাকছে। মানে এই সময় কোনো ভ্রমণের পরিকল্পনা করবেন না। জ্যোতি, ব্রতী, বিধবা এবং দ্বিজগণের পাক দ্রব্য ভক্ষণ নিষেধ রয়েছে। অর্থাৎ যারা ব্রতী রয়েছেন তারা কিন্তু কোনো রকম রান্না করা খাবার এই সময় গ্রহণ করবেন না।
তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। অম্বুবাচী বিষয়ে আপনাদের আর কিছু জানার থাকলে সেই সমস্ত কিছু প্রশ্ন কমেন্টে করতে পারেন, আমি জানলে অবশ্যই সেই উত্তর আপনাদের দেব। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।